এমন একজনের সাথে দেখা হয়েছে, সেটা সারপ্রাইজ থেকে গেল। জানতে পারলাম যে তার চোখের একটা কোন রোগের আক্রান্ত। বন্ধ হয়ে যাক আমরা চাচ্ছি না, সে আবার আলো ফিরে পাক এবং তারই আলোতে আলোকিত হোক তার ফ্যামিলি। সিজলিংটা আসলে মানে অনেক ভালো, আর ওভারঅল মিলে আমার কাছে 9। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি আসিফ ফ্রম আসিফ মোমেন। ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আর আজকে আমি চলে এসেছি বগুড়ার সবচেয়ে রুফটপ, মানে হাইপে চলে আর কি সবসময়, রুফটপ রেস্টুরেন্ট রাক্সাতে। আর এখানে এসে এমন একটা কাজ হয়েছে, এমন একজনের সাথে দেখা হয়েছে, সেটা সারপ্রাইজ থেকে গেল। এখানে কেন এসেছি সেটাও পরে বল। সো লেটস গো অ্যান্ড চেক ইট আউট। প্রথমে একটা কথা বলে রাখি, আপনি যদি পুরো সাতমাথা বা তার আশেপাশের এলাকাকে পাখির চোখে দেখতে চান তাহলে ডেফিনেটলি আপনাকে রাক্সা রেস্টুরেন্টে আসতেই হবে, কারণ এটাই হচ্ছে একমাত্র অপশন দেখার। সে কথা রাখছি, আজকে ওদের এখানে অনেক রাশ ছিল, বিভিন্ন স্কুল কলেজের মানে র্যাক ডের প্রোগ্রাম চলতেছিল। এটা হচ্ছে করতোয়া মাল্টিমিডিয়া। আর ফাইনালি একটা ভাই আমার সাথে সেলফি তুলতে চাইছে ফর দ্য ফার্স্ট টাইম, উনি আমার ফ্যান, আলহামদুলিল্লাহ। এনিওয়ে, আর এটা হচ্ছে SOS হরম্যান মেইনার স্কুল অ্যান্ড কলেজ। সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত ওনারা। আর ওদের যদি ইন্টেরিয়র কথা বলি, অর্থাৎ রুফটপ পুরোটা একদম ফাঁকা, ওখানে সত্যি কথা বলতে বাতাসের কোনো অভাব নাই। আর ওদের ওখানে ছবি তোলার মতো জায়গার কোনো অভাব নাই, আপনি যেখানে সেখানে দাঁড়িয়ে খুব সুন্দর ছবি তুলতে পারবেন। আর এখানে এসে দেখা হয়ে গেল আপনাদের সবার প্রিয় ফুড ব্লগার আনিকা জেসি আপুর সাথে। আনিকা জেসি আপু মূলত 2 দিন আগে একটা ভিডিও করে সাদিয়ার জন্য, মানে একটা মেয়ের হেল্পের জন্য। তো ওই ভিডিওটা কি নিয়ে হয়েছিল চলেন একটু দেখে আসি কি বলা কোনো হয়েছিল। খাবারের রিভিউ নিয়ে আসিনি, আমি আপনাদের কাছে একটু সাহায্য চাচ্ছি। সাহায্যটা চাচ্ছি আমার এই ছোট বোনের জন্য। ওর আসলে চোখের একটু সমস্যা, তো সমস্যাটা কি সেটা অ্যাকচুয়ালি আমি ওর বাবার কাছ ছোট থেকে মেয়ে শুনবো। SSC কমপ্লিট করেছে, ইন্টারে ভর্তি হয়েছে। পরীক্ষার আগ দিয়ে তার চোখ চশমা পরীক্ষা করার উদ্দেশ্যে ডাক্তারের কাছে যাওয়ার পরে জানতে পারলাম যে তার চোখের একটা কোন রোগের আক্রান্ত। ভিডিওতে এটাই বলা হয়েছিল যে সাদিয়ার চোখ খুব মারাত্মক রোগে আক্রান্ত, সে অন্ধ হয়ে যাচ্ছিল, ডে বাই ডে তার চোখের অবস্থা মারাত্মক খারাপ হয়ে যাচ্ছিল, খুব দ্রুত দেশের বাইরে তাকে চোখের অপারেশন করাতে হবে। সো তার ভিসাও কমপ্লিট। আর এটা দেখে রাক্সা রেস্টুরেন্টের ওনার রিয়াদ ভাই, তিনি দেখার পর আমাকে ফোন দিয়েছিলেন, আনিকা জেসি আপুকেও ফোন দিয়েছিলেন। সো সেই পারপাসে তিনি আজকে আমাদেরকে এখানে ডেকেছেন। আর তিনি মূলত জেসি আপুর মাধ্যমেই এই হেল্পটা করতে চান। আমি চাইবো বাংলাদেশের আরও যে সকল প্রতিষ্ঠান আছে, অন্তত বগুড়ার যে সকল প্রতিষ্ঠানগুলো আছে, রেস্টুরেন্ট বলেন বা ব্যবসা প্রতিষ্ঠান বলেন, তারা যদি এভাবে এগিয়ে আসে তাহলে আই হোপ এটা অনেক ভালো হবে। তো চলেন এখন একটু খাওয়া দাওয়া করে আসি। আজকে আমরা এখানে খাবো মিক্সড স্পেশাল ফ্রাইড রাইস আর সিজলিং। আমাদের টেবিলে। আর যেটা বলছিলাম যে ওনারা অলরেডি টাকাটা মানে মানে হেল্পের টাকাটা অলরেডি ওনারা দিয়ে ফেলেছে। আর ইতিমধ্যে খাবারটা চলে এসেছে, এখানে হচ্ছে স্পেশাল ফ্রাইড রাইস আর এটা মেবি সিজলিং। হ্যাঁ, আর আজকে আমি কোনো রিভিউ করব না, আজকে রিভিউ করবে টোটালি আপু, ঠিক আছে? মিক্সড ফ্রাইড রাইসটা অনেক ভালো। এটার মধ্যে তারা চিকেন ইউজ করছে আর প্রন দিছে, আর চিকেনের পরিমাণ অনেক বেশি ছিল, প্রনও খারাপ ছিল না। এটা 1:3 ছিল। আর এটা আমি বলবো যে একটু ঠান্ডা হয়ে গেছে, সেটার জন্য হয়তো আমরা প্রপার টেস্টটা পাইনি। কিন্তু এটা যদি চালটা যদি আর একটু শক্ত থাকতো, একটু নরম, একটু বেশি ঝরঝরে যদি হইতো তাহলে হয়তো টেস্টটা আরও বেশি বেটার হইতো। বাট ওভারঅল কিন্তু খারাপ না এটার। আর সিজলিংটাও ভালো। সিজলিংয়ে তারা এনাফ চিকেন দিচ্ছে। আর এইখানে সিজলিংয়ে যে চিকেনটা তারা ইউজ করছে এখানে কিন্তু সেম প্রসেসিংয়েই করছে, জাস্ট ওইটা পরে তারা সসে মেক করছে, রান্না করছে, আর এটা জাস্ট ফ্রাই করছে। আর সিজলিংয়ে তারা কি দিচ্ছে, এখানে গাজর দিচ্ছে, ক্যাপসিকাম দিচ্ছে আর পেঁয়াজ দিচ্ছে। সিজলিংটা আসলে অনেক ভালো, আর ওভারঅল মিলে আমার কাছে 9, টেস্ট খুব ভালো ছিল। আসলে আপু যেটা বললো, আপু বলার পরে আসলে আমার বলার কিছু থাকে না। তিনি মানে স্বাদের যে একটা ব্যাপার আছে খুব ভালোভাবে সেই জিনিসটা ক্যাপচার করতে পারে। তো আমি আসলে এটা নিয়ে এখানে আগেও একটা রিভিউ করেছিলাম, এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট ডিশ এই রেস্টুরেন্টের। আমি এটা আমি সবসময় আপনার আগের ভিডিওতে রেকমেন্ড করছিলাম, আবার এবারও আমি এটা রিকমেন্ড করলাম। আপনারা রাক্সাতে যদি আসেন তাহলে আই থিঙ্ক এটা হবে আপনার জন্য বেস্ট অপশন।
আমি হচ্ছে আসিফের ভিডিওতে ক্যাপচার হয়ে গেলাম। অ্যাকচুয়ালি আসার পরে দেখি ও এখানে। আসিফ কিন্তু আসলে অনেক ভালো করতেছে, সো ওকে আপনারা সবাই সাপোর্ট করবেন। আর আমি নিজেও কিন্তু ওর ভিডিও দেখি, আর ও আসলে অনেক ভালো করতেছে। বেস্ট অফ লাক। আজকে এ পর্যন্তই, দেখা হবে কোনো একদিন ভিন্ন কোনো আয়োজনে, ভিন্ন কোনো ভিডিওতে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, আমি ফর দ্য ফার্স্ট টাইম বললাম কথাটা, করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অন্য কেউ সবসময় ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।